বর্ষা কেটে গেলেও নাগাল্যান্ডের জঙ্গলের ভেতরে যে জায়গাগুলো একটু ভেজা ভেজা, সেখানে কিন্তু জোকের উৎপাত আছে। আমি এবারে জোক মোজাটা বাড়ি থেকে আনতেই ভুলে গিয়েছিলাম, যার ফলস্বরূপ একটুখানি জোকের সমস্যায় আমাকে পড়তে হয়েছিল। জোক বসে আছে। রোগা হয়ে এসেছিল, মোটা হয়ে গেছে, কতটা রক্ত খেয়েছে, বাট ইট ইজ ওকে, মানে ঠিক আছে। এই চলে যাচ্ছে, আবার রক্ত খেতে এসেছিল, রক্ত খাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে, আবার রোগা হয়ে যাবে, আবার কবে খেতে পাবে। ওই তো জায়গায় বসে থাকে যেখানে কেউ যায় না। পাখি দেখে ফিরে তারপরে ব্রেকফাস্টের পালা। চা বিস্কুটের সাথে আরও ছিল জ্যাম আর মাখন দেওয়া স্যান্ডউইচ, তার সাথে দেশি ডিম সেদ্ধ, দেশি পেয়ারা ইত্যাদি। কেমন লাগছে? সকালবেলাটা কেমন ছিল? ভালোই। আর এখন এই জায়গাটার মধ্যে বসে ব্রেকফাস্ট করতে কি ভালো লাগছে না? হ্যাঁ, একদম দারুণ সুন্দর। মনে হচ্ছে এখানে বসে বসেই আর কি দিন কাটিয়ে দেওয়া যাবে। গ্রাম ঘুরে দেখতে বেরিয়েছি, গ্রাম এবং তার কালচার। যেটা সকালবেলা আমরা পাখি দেখতে বেরিয়েছিলাম, এবার হচ্ছে গ্রাম এবং নাগাল্যান্ডের এই গ্রামের কালচার, সেই স্টাডি। নাগাল্যান্ডের অধিকাংশ মানুষের ধর্ম খ্রিস্ট ধর্ম। এই গ্রামে যতজন মানুষ বসবাস করেন তাদের মধ্যে সকলেই প্রায় ব্যাপটিস্ট। ক্যাথলিক ধর্মের কেউ বসবাস করেন না বলে এই গ্রামে একমাত্র চার্চ হলো ব্যাপটিস্ট চার্চ। বেন্ড্রো গ্রামটা কিন্তু বেশ ছোটই, 100 মতন মানুষ এখানে বসবাস করেন। 7% মতন মানুষ এখানে থাকেন, বাকি সকলেই নাকি কাজের জন্য বা পড়াশোনার জন্য বড় শহর মানে ডিমাপুর বা কোহিমাতে বসবাস করেন। এখানে আমরা বিভিন্ন স্মৃতি ফলক দেখলাম, মেমোরিয়াল স্টোন, এগুলো হ্যাঁ অনেক অনেক পুরনো পুরনো। না, আগে হয়তো এখানে এমনি খোদাই করে লেখা ছিল এই পাথরের মধ্যে, এইটার মতো। হ্যাঁ, 100 দিয়ে দিলে বলে এখানে টাইলস লাগিয়েছে। একজন হচ্ছে বলছে ওই নেতা টাইপের ছিল, ব্রিটিশ এর সাথে নাকি লড়াই করেছিল আর বেন্ড্রোকে নাকি বাঁচিয়েছিল।